আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাবেয়াস হোম কুক। সহজে বাসায় কিভাবে মোগলাই পরোটা বানানো যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রান্নায় চলে যাই। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি আরও বেশি বানিয়েছিলাম আমার পরিবারের জন্য। 2 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ তেল দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা মাখিয়ে তেলগুলো ময়দার সাথে আগে মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেলগুলো মাখানো হয়ে গেলে আমি পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। মিডিয়াম শক্ত। তেলগুলো ভালো করেই মাখাতে হবে, মেশাতে হবে ময়দার সাথে। চাপ দিয়ে দেখতে হবে, তখনই বুঝতে পারবেন যে তেলের সাথে মিশে গেছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমরা একটি ডো করে নিব। এটা মনে হয় সবাই জানেন, তারপরও আমি সহজভাবে আবার দেখিয়ে দিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু শক্ত টাইপের ডো হয়েছে। এটা আমি সারা রাত ঢেকে রেখে দিব। আপনারা চাইলে আধা ঘন্টা পরও বানিয়ে নিতে পারেন। আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন সারা রাত এটা ঢাকা ছিল এবং একদম সফট হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে মোগলাই পরোটা বানিয়ে নিব। তার সাথে আমি ডিম ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে এটা ডিমটা ফেটিয়ে নিয়েছি। আমি তাই দিয়ে আজকে বানাবো। চলুন বানাতে চলে যাই। ময়দা থেকে ডো থেকে আমি ছোট করে লেচি কেটে নিয়েছি। আমি যেহেতু মিনি মোগলাই পরোটা বানাবো, ছোট করেই রুটিটা বেলবো। আপনারা চাইলে বড় করেও বেলতে পারেন, রেস্টুরেন্টের মতো। ছোট করে বেলে তাতে ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি এবং ভাঁজটা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এটা কয়েকভাবেই ভাঁজ করা যায়, আমি আরেকভাবেও দেখিয়ে দিব। এখন আমি যেটা দেখাচ্ছি এটা দুই পাশ দিয়ে ভালো করে সিল করে দিতে হবে এবং এরকম করে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছিলাম, তাতে এই পরোটাটা দিয়ে দিয়েছি। এগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে উল্টে পাল্টে। দেখতে পাচ্ছেন আমি এক সাইড ভাজার পর উল্টে দিয়েছি। আমরা এরকম আরও কিছু আরও কয়েকটা করে ভেজে নিব, কয়েকটা করে বানিয়ে নিয়ে। তো চলুন আমরা আর কয়েকটা দেখে নেই কীভাবে এটার ভাজটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েই আবার দুপাশ থেকে ফোল্ড করে নিচ্ছি যেন ডিমটা বেরিয়ে না যায় এবং মিডিয়াম আঁচে ভাজতে হবে যেন ডিমগুলো, ভেতরের কাঁচা ডিমগুলো সেদ্ধ হয়ে যায়। দুই সাইড দিয়েও সিল করে দিচ্ছি এরকম। দেখতে পাচ্ছেন আমার আরেকটা হয়ে গেছে বানানো। এগুলো আমরা সব ভেজে নিব। এটা হচ্ছে এক ধরনের পদ্ধতি। আর রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে দেখাচ্ছি আমি সেটাই এখন দেখাচ্ছি, রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বানাই। এটা হচ্ছে একটু পরোটার মতো ভাঁজ করে নিতে হবে, ফোল্ডিং করে। দেখতে পাচ্ছেন এটার চারদিক থেকেই ভাঁজ করতে হয় এবং সামান্য ডিমের অংশ দেখা যাচ্ছে, পুরোটা ঢাকা হয়নি। সেটাও আমরা এখন ভেজে নিব এবং দেখাবো কোনটা কেমন হয়েছে ভেজে। এই যে আরও কয়েকটা বানিয়ে নিয়েছি পকেট স্টাইলের। এই যে আমাদের মিডিয়াম আঁচে ভাজা হচ্ছে, তাহলে ডিমগুলোও ভাজা হয়ে যাবে এবং মুচমুচেও হবে। এগুলো আমরা ভেজে উল্টে পাল্টে করে ভেজে নেব। এগুলো হচ্ছে লম্বা শেপেরগুলো, যেগুলো প্রথম বানানো হয়েছিল, আর এগুলো হচ্ছে পকেট শেপের, যেগুলো রেস্টুরেন্টে বানানো হয়। আমাদের এগুলোও ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলোতে ডিমের অংশটা দেখা যাচ্ছে, যেহেতু বানানোর সময়ও দেখা যাচ্ছিল এবং অনেক ফুলেছে। আমার ভাজা হয়ে গেছে অলমোস্ট। এখন পরিবেশনের পালা। আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন। আমি সাধারণভাবে পরিবেশন করেছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।